আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। লার্ন উইথ লিমনে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা এইচটিএমএল এর অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। তো আমরা অ্যাট্রিবিউটের জন্য প্রথমে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা আছে অ্যাঙ্কর ট্যাগ। তো এখান থেকে কিবোর্ড থেকে আমরা যদি লিখি যে এ দেন আছে হাইপার রেফারেন্স এইচআরএফ, দেন আমরা অ্যাঙ্কর ট্যাগটা শেষ করি। এটা যদি আমরা একটু বোঝার ট্রাই করি যে এটা দ্বারা কি বোঝায়, এ মিনস হাইপার লিঙ্ক। যদি আপনি হাইপার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনার এই ট্যাগটা বা অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করতে হবে। সেকেন্ডলি আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হাইপার রেফারেন্স এইচআরএফ, বলতে বোঝায় আপনি যে পেজের সাথে লিঙ্কটা করবেন সেটা হতে পারে আপনার ওয়েবসাইটে ইন্টারনাল পেজেস, অথবা আপনার ওয়েবসাইটের বাইরে হতে পারে সেটা google.com-এ যে ওয়েবসাইট আছে তার সাথে আপনি লিঙ্ক করবেন, সেটাও করতে পারেন। ইভেন যদি আপনি অ্যামাজন যে .com ওয়েবসাইট আছে সেটার সাথে যদি আপনি লিঙ্ক করতে চান সেক্ষেত্রেও আপনি লিঙ্ক করতে পারবেন। তো আমরা দেখে আসি যে সাপোজ গুগলের সাথে আমরা লিঙ্ক করব। তো আমরা গুগলের যে অ্যাড্রেসটা আছে আমরা ওইটা এখানে ফিল আপ করে দিই। সিমিলারলি তাদের একটা অ্যাড্রেসটা লিখে ফেলি এখানে। ওকে, তো আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে ব্রাউজারে আমরা আউটপুট দেখব, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাউজারে google.com-টা চলে এসেছে। আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন, দেখেন এই লিঙ্কটি ক্লিকেবল লিঙ্ক, যদি ক্লিক করেন তাহলে google.com ওনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবে। এখন আমরা আরেকটা পেজের সাথে বা অ্যামাজনের যে ওয়েবসাইটটা আছে ওদের সাথে যদি আমি লিঙ্ক করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে লিঙ্ক করতে পারি, সিমিলারলি অ্যাঙ্কর, দেন আমরা যদি তাদের এখানে আর একটা বিষয় সেটা বলে রাখি। এই লিঙ্কে যদি আপনি, যেমন আমি প্রথম যে লিঙ্কটা লিখলাম সেখানে ডাবল কোটেশন দেওয়া আছে, ডাবল কোটেশন, আর এখানে সিঙ্গেল কোটেশন অ্যান্ড ডাবল কোটেশন ডাজন্ট ম্যাটার। তো আপনি এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে পারেন https amazon.com, এইখানে তাদের অ্যাড্রেসটা লিখে ফেলি। তো আমরা সাথে সাথে এটা একটা শেষ করলাম, লিখে ফেলি amazon.com। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাউজারে amazon.com যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা ছিল সেটা চলে এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি অ্যামাজন ওয়েবসাইট। ওকে, এখন আমাদের যে আউটপুটটা দেখছি, আমরা যদি চাই যে google.com এর পরে আমাদের অ্যামাজনের যে ইউআরএলটা আছে বা লিঙ্কটা আছে আমরা ওখানে দেখব বা নিচে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনার জাস্ট এখানে ব্রেকটা ইউজ করবেন, নিচে চলে এসেছে। ইভেন যদি আপনি রিড মোর অথবা টাচ মি অথবা ক্লিক মোর বা ক্লিক মি এরকম যদি কোনো বাটন তৈরি করতে চান বা এরকম যদি লিঙ্কেবল কোনো কিছু তৈরি করতে চান তাহলে নর্মালি আপনি এভাবে লিখতে পারেন। তো আমরা সিমিলার কোডটা আমরা এখানে কপি করি, শিফট অল্টার অ্যারো চেপে, দেন আমরা এখানে টাইপ করব, বা আমরা কোনো লিঙ্ক রাখবো না, সেক্ষেত্রে লিঙ্ক যদি না রাখেন সত্যি হ্যাশ দিয়ে আমরা রেখে দিলাম। বাট এখানে আমাদের যে অ্যাড্রেসটা ছিল সেটা আমরা লিখে দিলাম যে রিড মোর সামথিং, সরি রিড মোর। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিড মোর নামে একটা ক্লিকেবল লিঙ্ক চলে এসেছে। তো আমি যদি আরো ব্রিফলি আপনাদের একটু দেখেন তাহলে এখানে এ মিনস হাইপার লিঙ্ক, তারপরে হচ্ছে আপনার অ্যাট্রিবিউট নেম লিখতে হয়। এ মিনস হাইপার লিঙ্ক অ্যান্ড তারপর অ্যাট্রিবিউট লিখতে হয়, অ্যাট্রিবিউট নেম। ওকে, দেন ভ্যালু। আর আমাদের যে অ্যাঙ্করটা ইউজ করছিলাম, এটা শুরু করছিলাম ওটা শেষ করলাম, ওটা শেষ করলাম। দেন আমরা এখানে একটা ভ্যালু ইনসার্ট করি, ভ্যালু ইনসার্ট করি বা google.com। ওকে, তাহলে আমরা যদি এর সাথে একে একটু মিলাই, এই লিঙ্কের সাথে নিচের লিঙ্কে একটু মিলাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ টক বা হাইপার লিঙ্ক, দেন আছে কি অ্যাট্রিবিউট নেম, মানে আমাদের এই ভ্যালুটা অ্যাট্রিবিউট নেম। অ্যাট্রিবিউট নেম মিনস হাইপার রেফারেন্স, মানে আমাদের এইটা। দেন যেটা দেওয়া আছে অ্যাট্রিবিউটের কি ভ্যালু, ভ্যালু মিনস আমাদের এখান থেকে বোঝাচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমাদের লিঙ্কটা, ওয়েব পেজের ইউআরএলটা বা ওয়েবসাইটের ইউআরএলটা।
আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা হাইট অ্যান্ড উইথ অ্যাট্রিবিউট অ্যান্ড অল্টার অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো।